এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। এ মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। এশিয়া কাপকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যে ধরনের প্রস্তুতি শুরু করার কথা ছিল তার আয়োজন কিন্তু আজকে শুরু হয়ে গেল ক্রিকেটারদের এই ক্যাম্পে রিপোর্টিং করার মাধ্যমে। আজ সকাল 8টা নাগাদ তাদের যে বিরতি ছিল সেই বিরতি শেষে তারা এখানে রিপোর্ট করেছেন এবং সেই রিপোর্টিংয়ের পরপরই তাদেরকে একটা ফিটনেস টেস্ট বিসিবির যে ফিজিও রয়েছে নাথান ক্যালি, সেই নাথান ক্যালির অধীনে নেওয়া হয়েছে এবং সেখানে ফিটনেস ক্যাম্পের যে 25 ক্রিকেটার রয়েছেন তারা কিন্তু তাদের ফিটনেস টেস্ট দিয়েছেন। এছাড়াও তাদের বাইরে টেস্ট দলের 4 সদস্য অর্থাৎ মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সাইফ হাসান সহ 4 ক্রিকেটার তারাও তাদের ফিটনেস টেস্ট দিয়েছেন। তবে এই দলের ক্যাম্পে থাকা যে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডের যে 5 জন ক্রিকেটার তারা কিন্তু আজকের এই ফিটনেস টেস্ট দেননি। তারা আগামীকালকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে তাদের প্রথম বহর টপ এন্ড টি-20 সিরিজ খেলতে যাবে। এরপরে আরও একটা বহর অর্থাৎ 2 ভাগে ভাগ করে তারা এ দলের ব্যানারে অস্ট্রেলিয়াতে সেই সিরিজটি খেলতে যাবে এবং সেই সিরিজকে সামনে রেখে আজকে সেই দলের অধিনায়ক নুরুল হাসান সোহান বেলা 1টা নাগাদ সংবাদ সম্মেলনে কথা বলবেন এবং তাদের লক্ষ্যের কথা জানাবেন এবং সেখানেও কিন্তু তারা নিজেদেরকে একটা প্রস্তুত করার মঞ্চ পাচ্ছেন এই এশিয়া কাপকে সামনে রেখে। গতকালকে বিসিবি থেকেও বলা হয়েছে টপ এন্ড টি-20 পারফরমেন্স দেখেও আসলে এশিয়া কাপের স্কোয়াডে বিসিবি একটা পরিবর্তন আনতে পারে। এর পাশাপাশি নেদারল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম তাদের ম্যাচ প্রিপারেশনটা বজায় রাখবে। আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ।